জেলা বা রাজ্য নয়, দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায়। হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল। প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে। মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দপ্তরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না, সেই সময় হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার। মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এই হিজল বনটি প্রায় 250 হেক্টর জমির ওপর অবস্থিত। এছাড়াও হবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল ফরেস্ট। মালদা জেলায় প্রায় 500 হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে, তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সব থেকে বৃহত্তম। হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র এবং সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা। বন দপ্তরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দপ্তরের তরফ থেকে পরিষ্কার করা হয়। এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করে বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায়। এটা আমাদের হিজল বন, মানে আমাদের বিশ্বের বৃহত্তম দ্বিতীয়তম হিজল বন। আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি, আরও বাইরে থেকে লোক আসে, পিকনিক হয়। পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে, ভালো লাগে। কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে, একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বিটবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে, যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই। এই বনটা, হিজল বনটা, লোকজনের সুবিধা হবে, আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড, এটা ব্যবসা হবে। কত একর জায়গা নিয়ে এই মোটামুটি এটা 600-650 একর আছে। হ্যাঁ, লোকজন আছে? হ্যাঁ, লোকজন প্রচুর আছে। আমাদের ডিসেম্বর মাসে, বাংলা পৌষ মাসে লোকজনের সমাগম ভালো হয় বাইরে থেকে। হ্যাঁ, পিকনিকের লোকজন আসে, ভালো হয়। কি নাম আপনার? আমার নাম মঙ্গল মণ্ডল। হ্যাঁ, আমাদের মালদা জেলাতে সিঙ্গাবাদ তিলাসন যে হিজল ফরেস্ট 28 হেক্টর মতো আছে। এখন পরিকল্পনা চলছে একটু ভালো করে একটু সাইন্টিফিক সার্ভে করার জন্য। বিশেষ করে আমি এই বছরে একটা প্রপোজাল দিয়েছি बोटानिकल सर्वे ऑफ इंडिया और जूलॉजिकल सर्वे ऑफ इंडिया, दोनों जो भारत देश का उच्च इंस्टीट्यूट है उनको लेके एक फ्लोरल और फाउनल सर्वे, যত গাছগুলো আছে या যতগুলো প্ল্যান্টস আর যতগুলো জানোয়ারগুলো আছে ও সমস্ত নিয়ে একটা সার্ভে করার এই বছরের পরিকল্পনা আছে। দেখুন, আমাদের এই রাজ্যে পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, নদী আছে, মন্দির আছে, মসজিদ আছে, বিভিন্ন জিনিস আছে, সবটি মিলে কিন্তু পর্যটন। তো এখানে বনের যে আছে, বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে, কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, খুব ভালো। আমি সাধুবাদ জানাচ্ছি ডিওপোকে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন, যাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তিতে থাকবে।